ওই সমস্ত শিক্ষিতরাই নাস্তিক মুরতাদ বেঈমান হয়ে যায়, যারা বলে আল্লাহর বিধান যুক্তিসঙ্গত হলে গ্রহণযোগ্য, অযৌক্তিক হলে গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সব পণ্ডিতের মাথায় নাই। যুক্তি নাই না যুক্তি বোঝার যোগ্যতা নাই। যখন যুক্তি বোঝার যোগ্যতা থাকে না, তখন তার যুক্তি বুঝে আসে না। এই জন্য ইসলামের বিধান মানে না, আল্লাহ আছেন মানে না, বলে আল্লাহ থাকলে দেখি না কেন, যেহেতু দেখি না কাজী আল্লাহ নাই। এদের উদাহরণ, এদের অবস্থা বুঝাবার জন্য একটা উদাহরণ দেওয়া যায়। উদাহরণ কি? এক প্রকার মানুষ পাওয়া যায় কোন জায়গায়, এক প্রকার মানুষ পাওয়া যায় যাদের উচ্চতা আঙ্গুলের মাপে 52 আঙ্গুল, আঙ্গুলের মাপে 52 আঙ্গুল। এই জন্য এদেরকে বাংলা ভাষায় বামন বলা হয়। বামন এই এতটুকু হাতের মাপে দেড়া। দেখেছেন কেউ কোনোদিন? এদেরকে কি বলেন আপনারা? বাউন্যা। বাউন্যা বাংলা ভাষায় কয় বামন, আঞ্চলিক ভাষায় কয় বাউন্যা। একটা মেয়ে ছিল এরকম বাউন্যা, বামন, 52 আঙ্গুল উচ্চতা, কিন্তু বয়স হয়েছে 20 বছর। বিয়ার যোগ্য হয়েছে কিনা বয়সের বিচারে? মা বাবা এই বামন মেয়েটাকে বিয়ে দিয়েছে। এই বামন মেয়েকে নিয়ে শাশুড়ি রান্নাঘরে রান্না বান্না করে। বামন মেয়েকে কলসি দিয়ে পুকুরে পাঠালো পানি নেওয়ার জন্য। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করছে শাশুড়ি রান্নাঘর থেকে। বামন পুত্রবধূ কলসি নিয়ে পুকুর থেকে আসে না। শাশুড়ি রান্নাঘর থেকে দেখে বলে, বৌমা বৌমা, এতক্ষণ পর্যন্ত কলসি নিয়ে পুকুর থেকে আসো না কেন? পুকুর পাড় থেকে বৌমা জবাব দেয়, আম্মা, বিয়ের সময় আপনারা যে আমার গলায় একটা স্বর্ণের হার দিয়েছিলেন, পুকুরে কলসিতে পানি ঢুকাবার সময় আমার গলার হার ছিঁড়ে কলসির ভিতরে পড়ে গেছে। বলুন কোথায় পড়েছে? কলসির ভিতরে। পাকঘর থেকে, রান্নাঘর থেকে শাশুড়ি বলে, আরে ব্যাককল বৌমা, কলসির ভিতরে পড়ে থাকে তো হাত দিলে দেখবে তোমার গলার হার কলসির তলায় বসে আছে, না বের হয়ে চলে গেছে? কলসির তলায় বসে আছে। পুকুর পাড় থেকে বামন বৌমা জবাব দেয়, আম্মা, এতক্ষণ যাবৎ কলসির ভিতরটা হাত রাইতেছি, আমার হার কলসির তলায় বসে থাকবে দূরের কথা, আপনাদের কলসিটার তো তলাই নাই। গল্প বুঝে থাকলে বলুন, কলসির তলা নাই বলে কেন? তলা লাগাল পাওয়ার মতো হাত নাই। কলসির তলা নাই বলে কেন? তলা নাগাল পাওয়ার মতো হাত। ঠিক তেমনি ভাবে নাস্তিকরা আল্লাহ নাই কেন? আল্লাহর বিধানের যুক্তি বুঝার মতো মাথা না। এই জন্য আমি বলি, আমার সমাজের সাধারণ মুসলমানের ইমান নির্ভেজাল। ইমান নির্ভেজাল। এরা বলে আমরা দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, যুক্তি বুঝি না, আমরা জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এর চেয়ে বড় নির্ভেজাল ইমান আর হতে পারে না। কিন্তু নাস্তিকরা বলে ইসলামের অমুক বিধান যুক্তিসম্মত নয়, তমুক বিধান যুক্তিসম্মত নয়, গ্রহণযোগ্য নয়। বলুন, এগুলি সাধারণ মুসলমান বলে না শিক্ষিতরা বলে? সব শিক্ষিত না নাস্তিক মুরতাদ শিক্ষিত? নাস্তিক মুরতাদ শিক্ষিতরা ইসলামের বিধানের পিছনে যখন যুক্তি বুঝে না, তখন ওই বিধান মানে না। আপনারা ধৈর্যের সাথে শুনবেন বললে আজকের মতো একটা উদাহরণ দিব, আমার আলোচ্য বিষয়ের বাইরে গিয়ে আজকের মতো একটা উদাহরণ দেব। ইসলামের বিধানের যুক্তি বুঝে না, এই জন্য ইসলামের বিধান মানে না।
এর একটা উদাহরণ দিচ্ছি শুনুন। পবিত্র কোরআনের সূরা নিসা, যারা সবসময় কোরআন তিলাওয়াত করেন তাদের তো নামটা জানাই আছে, সূরা নিসা। পবিত্র কোরআনের সূরা নিসা এর 11 নম্বর আয়াত, আয়াত নম্বরটাও মনে রাখুন। কত নম্বর আয়াত? 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিদ জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে পাবে, মেয়ে পাবে। আজকে নূতন শুনলেন না আরো শুনেছেন কবে? ইসলামের এই বিধানটা আল্লাহ কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন। বর্তমান বাংলাদেশে যথেষ্ট পরিমাণ শিক্ষিত মুসলমান আছে যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। বলে কিনা? বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। কাজেই একই মা বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মেনে নেওয়া যায় না। এটা নারীদের প্রতি ইসলামের অবিচার, নারীদের প্রতি ইসলামের অবিচার। নারীকে 1 অংশ দিল কেন, ছেলেকে 2 অংশ দিল কেন? না, নারীর প্রতি ইসলামের অবিচার। আমরা সমান অধিকার চাই। মেয়েকে যে ছেলেকে যে পরিমাণ দেব, মেয়েকে সেই পরিমাণ দেব। পুরুষ যে পরিমাণ পাবে, মহিলা সেই পরিমাণ পাবে। বলেন এমন স্লোগান বাংলাদেশে কোন মুসলমান দেয় কিনা? এদের ইমান নির্ভেজাল, ইমানে ভেজাল, ইমানে ভেজাল। আপনাদের ইমান নির্ভেজাল আমার জানা আছে। আমি আগেই বলেছি আমার দেশের জনসাধারণের ইমান নির্ভেজাল। বড় বড় পণ্ডিতের ইমানে ঘুণে ধরেছে। এদের মাথার মধ্যে ইসলামের বিধানের যুক্তি বুঝার যোগ্যতা নয়। এ প্রসঙ্গে 2টা কথা মনে রাখতে হবে সর্বস্তরের মুসলমানদের। একটা হলো ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে কোনো শক্তিশালী যুক্তি নাই। 2 নম্বর কথা হলো ইসলামী বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। যারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই, এদের মনে রাখা উচিত নারী পুরুষের সমান অধিকার এটা ইসলামের স্লোগান নয়, এটা মুসলমানের স্লোগান নয়, এটা ইহুদি খ্রিস্টানদের স্লোগান। নারী পুরুষের সমান অধিকার মুসলমানদের স্লোগান না ইহুদি খ্রিস্টানদের স্লোগান? ইহুদি খ্রিস্টানদের স্লোগান। ইসলামের স্লোগান কোনটা? ইসলামের স্লোগান হলো পুরুষের উপর নারীর হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার। ইসলামের স্লোগান পুরুষের উপর নারীর হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার। 1-2 জনে জবাব দিয়েছেন আর বাকিরা জবাব দেননি। তার কারণ হলো এখনো কিছু বুঝার বাকি। আর একটু বুঝাই, তারপরে জবাব দেওয়া না দেওয়া আপনাদের ইচ্ছা। ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, ওই ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয়। কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। কতদিন ছেলেকে লালন পালন করার দায়িত্ব বাবার? যতদিন নাবালক থাকবে। সাবালক হলে এই ছেলেকে লালন পালন করা বিধান মতে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরেই যদি কোনো মেয়ে সন্তান জন্ম হয়, তাহলে এই মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? বিয়ে না হবে যতদিন। ছেলে পালার দায়িত্ব নাবালক থাকবে যতদিন, মেয়ে পালার দায়িত্ব বিয়ে না হবে যতদিন। সুতরাং জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? ইসলাম যেখানে মেয়েকে অগ্রাধিকার দিল ছেলের উপর, সেখানে যারা সমান অধিকার বলে দফে মুখে ফেনা তুলো। তোমরা সমান অধিকার শব্দটার অর্থ কি? গুড়ার ডিম নিজেই বুঝো আর সমাজকেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? মুহতারাম হাজিরিন, এবার একচেটিয়া